হ্যাঁ, পূর্বদলার মানুষ চিটাগঙ্গায় ধরা খা, ভাষা বুঝে না। আপনি কি করে ভাবলেন আর্জেন্টিনা ব্রাজিল করে আপনি কয় বলে যায় মার রাব্বুখা ভাষা বুঝবেন? কথা কোন আপনি কি করে বুঝলেন? আপনি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা ছাদের উপরে রুডের দোকানের সামনে কি সুন্দর করে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা অনেক লম্বা, বাংলাদেশের পতাকাটা মিনি পতাকা, ছোট্ট। মানে সে বুঝাইতে চাইতেছে এই মুহূর্তে বাংলাদেশ আমি ভালোবাসি না, অথচ বাংলাদেশের সোনার ছেলেরা মুক্তিযোদ্ধা যাদের শক্তির বিনিময়, ট্রেনিং এর বিনিময়, পরিশ্রমের বিনিময়, গুম হারাম করে দেওয়ার বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে। আজকে আমি সোনার বাংলার কৃতি সন্তান। তোমারে কে বলছে বাংলাদেশের পতাকা ছোট থাকবে? আর্জেন্টিনা তোমার কোন বাপ বসবাস করে? কথা কনা, আর্জেন্টিনা তোমার কোন বাপ বসবাস করে? এই দেশ স্বাধীন করছে হয়তো তোমার বাপ, না হয় তোমার দাদা, না হয় তোমার চাচা, না হয় বাংলাদেশের কোন নাগরিক। বাংলাদেশের পতাকাটা ছোট্ট বানাইছে, আর আর্জেন্টিনা ব্রাজিলের অনেক বড়। হ্যাঁ রে, ব্রাজিলে কেউ চিনেই না ওইটারে, হ্যাঁ কি নাম্বার বসাইছে। যুবক, আমি বাংলাদেশ সরকারের শরণাপন্ন হয়ে বলতে চাই, সরকারি ভাবে যেন বলে দেওয়া হয় বিদেশি পতাকা বাংলাদেশে বড় হতে পারে না, বাংলাদেশের পতাকায় বড় হবে। লাল সবুজের পতাকা দিতে যায় মনের মন রক্ত দিতে হয়েছে। 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময় এত সুন্দর পতাকা স্বাধীন করে বাংলাদেশে আসবে। আজকে আর্জেন্টিনার নিচে থাকবে, এটা হতে পারে না। আজকে ব্রাজিলের জন্য বাংলাদেশের পতাকা দেখা যাবে না। আমি সরকারে আইনমন্ত্রীর শরণাপন্ন হয়ে বলতে চাই, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বড় হবে না, বড় হবে বাংলাদেশের পতাকা। কারণ ওই পতাকার সাথে বাংলাদেশের নাগরিকের রক্ত মাখা আছে। তোমারে স্পর্ধা কে দিল? তুমি বাংলাদেশের পতাকা আর ব্রাজিলের পতাকার ডিফারেন্স করতে পারো না। তোমাকে কে বলেছে মৃত্যুর পরে মার রাব্বুকের উত্তর দিবে? কথা এই জন্যই বলি, আমাদের আল্লাহ খুব আদর করে বানাইছে। আমরা মৃত্যুর পরে জান্নাতে যাব, হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাবো। হাসতে হাসতে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। কবরের ভিতরে রাখার পরে বলবে মার রব্বুকা, সম্পদের মালিক আমার দাদা, আমার বাবা। ওই দলিলওয়ালা সম্পদের ভিতরে আমার কবর হয়েছে। ফেরেস্তা বলার জিজ্ঞাসা ছিল মান আবাকা, তোর বাপ কেডা? মুই ওটা না কইয়া ফেরেস্তা কয় মার রব্বুকা, তোর প্রভু কেডা? কথা কেন? দলিলের সাথে প্রশ্নের উত্তরের কোনো মিল আছে? মিল। আল্লাহ এমন করেন কে? আল্লাহ কয় আমি মানুষের 70, 80, 90, 110 বছর, হ্যাঁ 150 বছর বাংলাদেশে যতদিন সে জীবিত থাকবে এতদিনের জন্য এই সম্পদটা হেরে লিজে দিছি, লিজে। কথা কয় না? সম্পদের মালিক আমি। বাংলাদেশে বহু সম্পদ আছে, সরকারি সম্পদ, ওটারে বলা হয় খাস জমি। খাস জমি, ওই জমিগুলো পতিত পড়ে রয়েছে না, কেউ না কেউ চাষাবাদ করতেছে। এটা সরকারিভাবে তারে লিজ দিছে 100 বছরে। 100 বছর পরে আমার জমি আমার দিয়ে লাগবে। কথা বলা। আল্লাহ কয় এই পৃথিবীর মানুষরা আমি জমি লিজে দিছি, লিজে। আমি যত বছর জগতে থাকবো এত বছর লিজে খাবো। আমি মরে গেলেই আল্লাহ কয় দলিল আগুন্দাপুর জমি আমার। কথা কয় আগুন্দাপুর এলা জমি আমার। এই কথার উপর অ্যাক্টিভ থাকতে যায় আল্লাহ বলেন জিজ্ঞাসা কর মার রব্বুকা, প্রভু কেডা? এই প্রভুর উত্তর দিতে হলে নবীজির আদর্শ থাকতে হবে, আল্লাহর বিধান থাকতে হবে। আমাদের মাঝে নবীজির আদর্শ নাই, এই জন্যই নবীজির আদর্শের দিকে তাকাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন আমার চাচা ঘুমাইতেছে, আমিরে হামজা হরিণ দৌড়াই হরিণ। মনে আছে না? ঘুমায় গেছে? ঘুমায় না, এই ঘুমাইলে সুখ পাইতেন না। ঘুমাইবেন কয় বড়, কেউ ডাকতো না। কথা বলা, আমল করে ঘুমাইবেন, কসম খুদার আপনার কেউ ডাকবেন। আর জগতের ভিতরে যেখানে ঘুমাবেন এখানেই সমস্যা। মুরগির বাচ্চা পর্যন্ত আপনারা মাপ দিত না, সকালে ডাকতে থাকবে চুর চুর করে, ডাকবে না?
ডাকবে, ডাকতে থাকবে। হ্যাঁ, আপনারা মাপ দিবে না, যার যে চরিত্র এই চরিত্রের উপরে চলবে। হ্যাঁ, মুরগির নিচে, মুরগির তাপের নিচে হাঁসের ডিম দিবে, কথা কয় না? খারাপ লাগতেছে? মুরগির তাপের নিচে হাঁসের ডিম দিবে, বাচ্চা কি মুরগি হবে না হাঁস হবে? হাঁস। মুরগি হঠাৎ করে তাকায় তাইকে কই, ব্যাপারটা কি? ইদানিং এই বাচ্চার পা, ঠোঁট, কালা, লেজ আমার সাথে ম্যাচিং হলো না কেন? কথা কেন? এটা ডিএনএ পরীক্ষা করে তো এই বাচ্চার এই মডেল হলো কেন? কথা কেন? এতদিন পর্যন্ত বাচ্চা জন্ম দিয়ে আমার মতো হয়, আজকে আমার মডেল পুরাটা চেঞ্জ, ব্যাপারটা কি? পা, পা, হ্যাঁ, হাঁসের বাচ্চার পায়ের দিকে তাকায় দেখে মুরগির সাথে কোনো মিলই নেই। বাসা তো মিল না, মিল আছে, বাসার মধ্যে মিল নেই। তারপরে শুকরিয়া আদায় করছে, আল্লাহ যাক 21 দিন কষ্ট করে জন্ম দিছি। কয়দিন? 21 দিন তাপ দিয়ে জন্ম দিছেন, কপালে যেটা আছে ওটাই। আয় খাবার খাওয়াই, এই কথা বইলা খাবার খাওয়া। সামনে আগাইছে, আগায় দেয় পুকুর, পুকুরের পা, মুরগি মুরগির বাসায় ডাকে, বাচ্চা বাচ্চার বাসায় পানিতে লাফতে পড়ে গেছে। মুরগি কই, ব্যাপারটা কি? মুরগির বাচ্চা পানিতে পড়লে মরে, হাঁসের বাচ্চা হারিয়ে পানিতে পড়লে শুকরিয়া আদায় করে। দুইটার সিস্টেম দুই রকম না। মুরগির বাচ্চা যদি পাকা, হ্যাঁ, পানিতে পড়ে যায়, ডানাগুলি ভিজে যায়, তখন সে আর কিছুই করতে পারে না। হ্যাঁ, সে লুজ হয়ে যায়, লুজ, আর কিছুই করতে পারে না। মুরগি জানে আমার চরিত্র, পানিতে পড়লে ডানা ভিজে গেলে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আর হাঁসের বাচ্চা জানে আমার চরিত্রই, পানিতে গেলে আমি নতুন জীবন পাই। পানিতে যাইস না, পানিতে গেলে মরে যাবে। বাচ্চা বাচ্চার ভাষায় উত্তর দেয়, তুমি তো আমার ভাষা বুঝো না। তবে আমি তোমারে বলতে চাই, যেই পানিতে পড়ে গেলাম, এখানে কিছুক্ষণ থাকলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আগিয়ার যুবকেরা রে, আমি আব্দুল খালেক মনিরি তোমাদেরকে ডাকতেছি ভালো লাইনে আসতে। তার মতো যদি আমার ভাষা না বুঝে অ্যাঙ্গেলে চলে যাও, ধরা তুমি খাইবাও। আর্জেন্টিনার প্রথম খেলা হলো, প্রথম খেলা 22 তারিখ, আর্জেন্টিনা বনাম সৌদি আরব, বিকাল 4টা। কথা। দ্বিতীয় খেলা হলো রাত 1টা। ওই দিনকে আগিয়ার যুবকরা রাত 1টা বাজে খেলা দেখতো না। ওদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, রাত 1টা বাজে খেলা দিয়েছিলাম, ওই দিন থেকে তুই প্ল্যান করে রাখছিলি আমি ঘুমাবো না। আরো 1 ঘন্টা খেলা হলো, 2টা 2:30 পর্যন্ত চলে গেল। ওই দিন তুমি ঘুমাইলা না মাদ্রাসার মাহফিলে, 11টা বাজতেই তোমার ভিতরে আনসান তৈরি হয় কেন? এর দ্বারা বুঝতে হবে তুমি নবীজির আদর্শের সৈনিক না, তুমি সৈনিক আর্জেন্টিনার ব্রাজিলের। আল্লাহকে মুনাজাত দিলাম, ওয়ারহামনা ইনদাল মাউত। কতক্ষণ? ওয়ারহামনা ইনদাল মাউত। মাবুদ গো, তুমি আমাকে মরণের সময় বড় দয়া কইরো, আল্লাহ রহম কইরো। ও আল্লাহ দয়া কইরো, মরণের সময় আজরাইলের আগাম্বিত বানাইও না। 360টা জোড়া একসাথে টান দিয়েছে, সিরিয়ালাইব এমন ভাবে তুমি আমার কাছে আজরাইল পাঠাবে না, আজরাইল পাঠাবে আমাকে আয়েশা বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। হে আল্লাহর গোলাম, আমি জান্নাতে এসেছি, আমি বলবো তুমি জান নিবা, ভালো কথা, একটু সময় দিবা, আমি 2 রাকাত নামাজ পড়ে মরতে চাই। এই মডেলে আল্লাহ আমারে তুমি নিবা। মোনাজাতে কইবেন রাত, কিসে কইবেন? মোনাজাতে রাত্রে বলেন, আল্লাহ মরণের সময় তুমি একটু রহম করো। এটা হলো বাংলা।